40 দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ, কিন্তু ইরান এখানে মাথা নত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল ভেবেছিলেন, সেই হিসাব এখন উল্টে গেছে। শেষমেশ নিজেই ইরানের 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছেন। হরমুজ প্রণালীতে ট্রাম্প হাজার হাজার মেরিন সেনা পাঠিয়েছিলেন। লক্ষ্য ছিল প্রণালী জোর করে খুলে দেওয়া, কিন্তু এখন মার্কিন নৌবহর নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে। ইরান নিজেই ঠিক করছে কোন জাহাজ যাবে আর কোনটা যাবে না। প্রতিটি জাহাজকে এখন $20 লাখ পর্যন্ত চাইনিজ ইউয়ানে টোল দিতে হচ্ছে। ইরাক, সিরিয়া বা লিবিয়ার মতো ইরান ভেঙে পড়েনি। সেই দেশগুলোতে নেতা পালালেই বা মরে গেলেই সরকার ধসে পড়েছিল, কিন্তু ইরানের ব্যবস্থা আলাদা। ইরানের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন নিয়মিত মার্কিন যুদ্ধ বিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধের প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ নেই। সিরিয়ায় গত সপ্তাহে বড় বিক্ষোভ হয়েছে। দামেস্কো থেকে শুরু করে আলেপ্পো, হোমস, ইদলিব পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী সিরীয় ও ফিলিস্তিনি পতাকা হাতে স্লোগান দিয়েছে। জর্ডানেও ক্ষোভ বাড়ছে। একজন জর্ডানীয় সাংবাদিক আলী ইউনেস সামাজিক মাধ্যমে লিখেছেন, জর্ডানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানকে সমর্থন করছে। যদিও গ্রেপ্তারের ভয়ে তারা প্রকাশ্যে তা বলতে পারছে না। বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী অবস্থানে থাকবে। ট্রাম্প বিজয় ঘোষণা করে চলে গেলেও ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। আর মিশরীয় বিপ্লবের অন্যতম নেতা মোহাম্মদ এল বারাদেই বলেছেন, নেতানিয়াহু সারা জীবন ইরান আক্রমণের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে গিয়ে আরব ও ইরানদের ধনী ও গরিব, সুন্নি ও শিয়া সবাইকে এক কাতারে এনে দিয়েছে।